এক নবী এক গোরস্থানের পাশ দিয়ে অতিক্রম করছে, যেখানে গ্রাম এবং শহর ধ্বংস হয়ে গেছে পুরাতন। তো নবী বলছে, এই পুরাতন ধ্বংসপ্রাপ্ত শহর গ্রামকে আল্লাহ কিভাবে পুনরায় জীবিত করবেন? তো আল্লাহ তখন ওই নবীকেই মৃত্যু দিয়ে দিলেন। 100 বছর পরে নবীকে আবার জীবিত করলেন। জীবিত করে জিজ্ঞেস করছে যে তুমি কতদিন মৃত ছিলে বলো। তো অল্প সময়। তো বলছে যে তোমার সামনে তোমার ঘোড়া বা উট যেটাতে তুমি সফর করছিলা, ওইটার পচে গলে লাশ শেষে যে হাড় হাড্ডিগুলো আছে, যে সে হাড়। তাহলে সময় অতিক্রম হয়েছে 100 বছর। তা আমি এভাবে জীবিত করতে পারি। এরকম অসংখ্য মৃতকে জীবিত করার ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘটিয়েছে, এবং ঘটাতে ঘটাতে এটাকে আরো সহজ করে দেওয়ার জন্য মানুষের প্লেনে, যেটা কঠিন নয়, অসম্ভব নয়, আল্লাহ একজন নবীর মোজেজাই দিয়ে দিলেন হচ্ছে মৃতকে জীবিত করা। ঈসা আলাইহিস সালাম তিনি এভাবে একটা এক মুঠ মাটি নিতেন আর বিসমিল্লাহ ইজনিল্লাহ বলে ফু দিতেন, মাটি থেকে ইনস্ট্যান্ট পাখি হয়ে আকাশে উড়ে যেত। উনি যে কোনো মৃত মানুষের গায়ে হাত দিতেন, বিসমিল্লাহ ইজনিল্লাহ বলতেন, মানুষ জীবিত হয়ে যেত। তাহলে ঈসা আলাইহিস সালামের কাছে এসে মৃতকে জীবিত করাকে আল্লাহ ডাল ভাত বানিয়ে দেন, যে এটা এত ইম্পসিবল কিছু নয় যে তুমি অবিশ্বাস করবা যে আল্লাহ তোমাকে জীবিত করতে পারবে। এই সেম জিনিসই ঘটবে। আমরা যে কিয়ামতের পূর্ব মুহূর্তের ফিতনাগুলোর কথা বলতেছি, এই কিয়ামতের পূর্ব মুহূর্তের সবচেয়ে বড় ফিতনা হচ্ছে দাজ্জাল। দাজ্জালকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সেম ক্ষমতা দিবে যে সে মৃতকে জীবিত করতে পারবে। এবং এখান থেকে আমাদের বুঝতে হবে দাজ্জালের ফিতনা কেন ভয়াবহ। এবং আমরা যে ইসলামের দুইটা সারমর্ম দুই বাক্যে তুলে ধরেছি, একটা তাওহীদ আর একটা পুনরুজ্জীবন এবং পুনরুত্থান। তো তাওহীদ যেহেতু ইসলামের মৌলিক বিশ্বাস এবং কোরআনের মূল সারমর্ম, তো যত যুক্তি তর্ক আল্লাহ নিজে তাওহীদের পক্ষে কোরআনে তুলে ধরেছেন, সেই যুক্তি তর্কের সারমর্ম হচ্ছে যার মধ্যে রব হওয়ার যোগ্যতা নাই সে ইবাদতের যোগ্য নয়। যত যুক্তিতর্ক পুরো কোরআনে আছে, তার এক বাক্যে সারমর্ম হচ্ছে যার মধ্যে রব হওয়ার ক্ষমতা নাই সে ইবাদতের যোগ্য না বা ইলাহ হওয়ার যোগ্য না। এটাকে আল্লাহ দেখবেন বিভিন্ন অ্যাঙ্গেলে ফুটিয়ে তুলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে জিজ্ঞেস করবে, তোমরা যাদের ইবাদত করো তাদেরকে বলো তো তারা একটি মাছি অথবা মশা সৃষ্টি করতে পারে কিনা? আল্লাহর প্রশ্ন। তাহলে প্রশ্নতে কি বোঝা যাচ্ছে? মশা এবং মাছি সৃষ্টি করার রবের ক্ষমতা। যার মধ্যে রবের ক্ষমতা নাই সে ইবাদতের যোগ্য না। আল্লাহ কোরআন মাজিদে জিজ্ঞেস করবে যে তোমরা যাদের ইবাদত করো তারা দেখতেও পায় না, শুনতেও পায় না, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনেন এবং দেখেন। তাহলে কি বোঝা যাচ্ছে? দেখতে পাওয়া এবং শুনতে পাওয়া রবের গুণ। তোমরা যাদের ইবাদত করো তারা মৃত, আর আল্লাহ হচ্ছে হাই কাইয়ুম, আল হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব চিরস্থায়ী। তাহলে যে মরে যায়, যে চিরঞ্জীব নয়, সে রব হতে পারে না, আর যে রব নয় সে ইবাদতের যোগ্য হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে বলতে এতদূর পর্যন্ত বলবেন যে তোমরা যাদের ইবাদত করো আল্লাহ ব্যতীত, খেজুরের বিচির উপরে যে পাতলা আবরণ আছে, এই পাতলা আবরণেরও তারা মালিক নয়। তাদেরকে দাবি করতে বলো যে তারা বলুক যে আমরা এই পাতলা আবরণের মালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটাও দরকার নাই দাবি করার। তাদেরকে এইটা দাবি করতে বলো যাদের তোমরা ইবাদত করো, যে ঠিক আছে তারা পৃথিবীর মশা মাছি সৃষ্টি করতে পারবে না, তারা চিরঞ্জীব চিরস্থায়ী নয়, তারা খেজুরের পাতলা আবরণের যে আছে ওই সমপরিমাণ তথা সরিষার সমপরিমাণও কোনো কিছুর মালিক নয়, বাদ দিলাম। এগুলো একটাও যেহেতু তারা করতে পারবে না, সব বাদ দিলাম। এতটুকু বলতে বলো যে আল্লাহ যখন আসমান এবং জমিন সৃষ্টি করেছিল তখন ওরা আল্লাহকে হেল্প করেছিল, ওরা আল্লাহর হেল্পার ছিল, আল্লাহর সহযোগী ছিল, এটা দাবি করে। এটাও তো কারো দাবি করার ক্ষমতা নেই যে আল্লাহ যখন আসমান এবং জমিন সৃষ্টি করেছে তখন আমি আল্লাহকে হেল্প করেছিলাম। সেটা মা কালী মা দুর্গা হোক, সেটা শাহজালাল শাহপরাণ হোক, সেটা ঈসা আলাইহিস সালাম হোক আর মারিয়াম আলাইহিস সালাম হোক, আল্লাহ বাদে মানুষ যাদের ইবাদত করে। তাহলে দেখেন আল্লাহ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ওই সেম জিনিসটাকে টার্গেট করতেছে যে যার রব হওয়ার যোগ্যতা নাই সে ইবাদতের যোগ্য নয়, সে সিজদা পাওয়ার যোগ্য নয়, দোয়া পাওয়ার যোগ্য নয়, তার কাছে তুমি সাহায্য চাইবে এটার যোগ্য নয়।
তাহলে ইবাদতের যোগ্য হতে হলে আগে রবের প্রমাণ দিতে হবে, যে আমি যে রব এর প্রমাণ দিতে হবে। তো এতগুলো যুক্তিতর্ক তুলে ধরে দাজ্জালের ফিতনা ভয়াবহ কেন, এইটা বুঝাতে গিয়ে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, দেখেন এত যুক্তি দিয়েও পৃথিবীর সকল বাতিল ইলাহকে তারা যে রব হওয়ার যোগ্য নয়, এটা প্রমাণ করার পরেও কয়জন মানুষ হেদায়েত হয়েছে? কয়জন মানুষ পূর্ণাঙ্গ তাওহীদে বিশ্বাস করে? সেটা আহলে কিতাব ইহুদি খ্রিস্টান হোক, সেটা যারা আহলে কিতাব নয় মুশরিক তারা হোক, আর নামধারী মুসলমান হোক, যে কবরে যায়, মাজারে যায়, তাবিজ কবজ কবিরাজের আশ্রয় নেয়, জিনের আশ্রয় নেয়, কতজন? তাহলে এতগুলো বাতিলিলা কেউ রব হওয়ার প্রমাণ দিতে পারতেছে না, তারপরও মানুষ তাদের ইবাদত করতেছে। তাহলে এবার চিন্তা করেন, যেই দিন দাজ্জাল রব হওয়ার প্রমাণ দিয়ে দিবে, সেই দিন মানুষের কি হবে? রব হওয়ার প্রমাণ ছাড়াই মানুষ বাতিল ইলাহের ইবাদত করতেছে। আর আল্লাহ পবিত্র কোরআনে চ্যালেঞ্জ করতে থাকলেন যে এদের প্রমাণ দিতে বলো এরা রব কিনা। রব যদি না হয় ইবাদত করিও না, ইবাদতের যোগ্য নয়। তাহলে এবার দাজ্জাল তো রব হওয়ার প্রমাণ দিয়ে দিবে। দাজ্জাল মৃতকে জীবিত করবে, আর আদেশে আসমান থেকে বৃষ্টি বর্ষণ হবে, জমিন থেকে ফসল উৎপাদন হবে, জান্নাত দেখাবে, জাহান্নাম দেখাবে, আপনার মৃত দাদা দাদিকে জীবিত অবস্থায় পেশ করে দিবে। তাহলে তখন মানুষের কি হবে? তখন কয়জন ঈমান নিয়ে বাঁচতে পারবে? এই জন্য দাজ্জালের ফিতনা পৃথিবীর সবচেয়ে বড় ভয়াবহ ফিতনা, যেই ফিতনায় পতিত হবে উম্মতে মুহাম্মাদী। তো আমরা আমাদের আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছিলাম কিয়ামতের পূর্ব মুহূর্তের ফিতনা সম্পর্কে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের পূর্ব মুহূর্তে সংঘটিত হতে পারে এরকম ফিতনা সম্পর্কে সংক্ষেপে যা বলেছেন, তার কিছু সারমর্ম আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরব। একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উ'দুদ সিত্তাম বাইনি ওয়া বাইনা ইয়াদাই সাআ, তোমরা 6টা জিনিস গণনা করে রাখো আমার এবং কিয়ামতের মধ্যে। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে মাউতি, আমার মৃত্যু। আগে অতীতে এক নবীর পর মানুষ আর এক নবীর অপেক্ষা করত, শেষ নবীর পর আর কোনো নবীর অপেক্ষা নাই। শেষ নবীর পর কিয়ামত হবে, একদিন পরেও হতে পারে, 1 বছর পরে হতে পারে, 1000 1 লক্ষ বছর পরে হতে পারে, কিন্তু বাক্য এটি, শেষ নবীর পরেই কিয়ামত। এই বাক্যের মধ্যে কোনো গ্যাপ নাই। আগে এক নবীর পর আর এক নবী, তারপর আর এক নবী, তারপর আর এক নবী, শেষ নবীর পরে কিয়ামত। তাহলে কিয়ামতের সবচেয়ে বড় আলামত হচ্ছে শেষ নবীর আগমন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরিত হওয়া কিয়ামতের সবচেয়ে বড় আলামত, যেটা ঘটে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতহু বাইতুল মুকাদ্দাস, মসজিদ আকসা বিজয় হওয়া, মুসলমানেরা বিজয় করবে, যেটা ইতিমধ্যে 2 বার ঘটেছে। বিজ্ঞান যতই উন্নত, এটা সম্ভব না। এই সময়ের ডাইমেনশনের ঊর্ধ্বে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো ফলত যখন তিনি তাকদীর লেখার আদেশ দেন, তখন মূলত তার জ্ঞান থেকে লিখতে বলছেন। তো তার জ্ঞানে যে শুধু আসমান জমিন এবং আসমান জমিনের সৃষ্টি আছে তা না, কত কি আছে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন, যেহেতু তিনি সর্ববিষয়ে জ্ঞানী। এবং তার জ্ঞানের তুলনা দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে এবং আসবে, তাদের সকলের জ্ঞান হচ্ছে মহাসমুদ্রের একটি ফোঁটা। যত জ্ঞানী, বিজ্ঞানী, ইউনিভার্সিটির টিচার, ভিসি, স্টুডেন্ট, আলেম ওলামা, হাফেজ, মুহাদ্দিস, শাইখুল ইসলাম, ডাক্তার, ইঞ্জিনিয়ার, যত জ্ঞানী পণ্ডিত বুদ্ধিমান মানুষ পৃথিবীতে আছে, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবার জ্ঞান সমান এক ফোঁটা পানি মহাসমুদ্রের। আর ওই মহাসমুদ্র হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান, বা তার চেয়েও বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জ্ঞান থেকে তাকদীর লিখতে বললেন পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে। তো তাকদীরে এটাও লেখা আছে, অর্থাৎ আল্লাহর জ্ঞানে এটা আগে থেকেই ছিল
যে পৃথিবী তিনি একদিন ধ্বংস করবেন। তাহলে এটা পূর্ব সিদ্ধান্ত, পৃথিবী ধ্বংস হবে, আসমান এবং জমিন ধ্বংস হবে, এবং আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে তার সবকিছু পরিবর্তনশীলতা এবং তার সবকিছুর অস্থায়িত্ব প্রমাণ করে যে আসমান জমিন নিজেও অস্থায়ী। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আল্লাহ বানিয়েছেন অথবা যা কিছু মানুষ বানায়, একটাও পার্মানেন্ট না। সেটা 700 বছর বয়সী গাছ হোক, 1000 বছর বয়সী কচ্ছপ হোক, সবগুলোরই একটা এন্ডিং আছে, শেষ হয়ে যায়। মানুষও যেটা বানায়, যতই শক্তিশালী বিল্ডিং তৈরি করুক, ব্রিজ তৈরি করুক, 100 বছর, 200 বছর, 500 বছর, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু তৈরি হয় তার সবকিছুই যেহেতু অস্থায়ী, তাই আসমান জমিন অস্থায়ী। এবং সেটিকে বলা হচ্ছে কিয়ামত, পুনরুত্থান। ইসলামের অন্যতম বিশ্বাসের একটি বিশ্বাস হচ্ছে পুনরুত্থানে বিশ্বাস করা, অথবা আরো সারমর্ম করে বললে ইসলামের মৌলিক দুটো বিষয় হচ্ছে পুরো কোরআনের সারমর্ম। যদি আমাকে বলা হয় যে 2 বাক্যে ইসলামের সারমর্ম কি, পবিত্র কোরআন এবং সকল হাদিসের সারমর্ম 2টো বাক্যে কি হতে পারে, তার একটা বাক্য হচ্ছে তাওহীদ, আর একটা বাক্য হচ্ছে পরকাল। এই 2টো জিনিস দিয়ে কোরআন পরিপূর্ণ করা আছে। তাওহীদ, কিভাবে মানুষকে বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহর প্রতি, এটার বিভিন্ন যুক্তি, তর্ক, দলিল পবিত্র কোরআনে বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন অ্যাঙ্গেলে তুলে ধরা আছে। আর পরকাল নিশ্চিত হবে, সব মানুষকে পুনরায় জীবিত করা হবে, এটা আছে। তো অনেক সময় মানুষের কাছে এটা বিশ্বাস হতে চায় না যে সে কিভাবে পুনরায় জীবিত হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য নিদর্শন দিয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় নিদর্শন হচ্ছে মানুষ মাটির তৈরি, এবং মানুষ যত ধরনের ভিটামিন, প্রোটিন, মিনারেলস, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম যা কিছু খাদ্য থেকে মানুষ গ্রহণ করে তার সবকিছুই মাটি থেকে তৈরি হয়। তথা আমি যে কলাটা গাছ থেকে নিচ্ছি, পাকা কলা, এবং কলা থেকে যে আমি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম নিচ্ছি, ওইটা কলা তৈরি করেছে মাটি থেকে, মাটি, আলো এবং বাতাসের সংস্পর্শে। তাহলে আমার শরীরের মধ্যে যা ভিটামিন, মিনারেলস, প্রোটিন যা আছে তার সবই মাটির মধ্যে আছে। ওইটা আমার খাওয়ার উপযোগী করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সিস্টেমের মধ্যে দিয়ে ওইটাকে কলায় পরিণত করেছেন, তারপরে আমার সেটা খাবারের উপযোগী হচ্ছে। কিন্তু যেহেতু 2টোর মধ্যে থাকা জিনিস সেম, তো ওই কলার ম্যাগনেসিয়াম দিয়ে যেমন, ক্যালসিয়াম দিয়ে যেমন শরীরের মধ্যে সেল তৈরি হচ্ছে, তো ওই ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম সব মাটির মধ্যেও আছে, তো মাটির মধ্যে সেল তৈরি হয়ে যাবে, কোষ তৈরি হয়ে যাবে, 1 সেকেন্ডের ব্যাপার। কেন মানুষ যা গ্রহণ করছে তো সবই তো মাটি থেকে আসছে। মানুষ যদি বলে আমি গরুর গোস্ত খাই, তো গরু মাটিতে তৈরি হওয়া ঘাস খাচ্ছে। কোনো কিছুই মাটি, সূর্য এবং আলো বাতাসের বাইরে নাই। ফলত এটা খুবই সহজ যে আজকে আমরা যেমন একটা বীজ মাটিতে রোপণ করতেছি, এই রোপণ হওয়া বীজ এত বড় কাঁঠাল গাছ হয়ে গেল, সেই কাঁঠাল গাছে আবার কাঁঠাল তৈরি হলো। এটি বেশি আশ্চর্যের না মানুষের মতো একটা জীবন্ত প্রাণীর মেরুদণ্ডের হাড্ডি থেকে আবার মানুষ জীবিত হবে, কোনটা বেশি আশ্চর্যের? আমার কাছে এই গাছ বেশি আশ্চর্য। গাছের বীজের দানা তো অত জীবন্ত না, গাছের মানুষের চাইতে তো আর সে জীবন্ত না, তার মধ্যে থেকে একটা গাছ জন্ম হয়ে গেছে, সম্পূর্ণ বিপরীত এবং সম্পূর্ণ ভিন্ন। মাটির সেই যে আল্লাহ শক্তি এবং ক্ষমতা দিয়েছে তার মধ্যে থেকে সেটা তৈরি হয়েছে। তাহলে এত জীবন্ত একটা তরতাজা প্রাণী, তার মেরুদণ্ডের হাড় মাটির মধ্যে পুঁতা আছে, সেখান থেকে সে একদিন গাছের মতো বের হবে না, কোনটা বেশি ইম্পসিবল? গাছ বেশি ইম্পসিবল, আর এটা বেশি সহজ। যেটা বেশি অসম্ভব সেটিরই লক্ষ কোটি নিদর্শন আল্লাহ পৃথিবীতে দিয়ে রেখেছে। এই জন্য পুনরুত্থান অতি সহজ, পুনরুজ্জীবন খুবই সহজ। পুনরুজ্জীবন এবং পুনরুত্থানের এই সহজতা দেখাতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতেই অসংখ্যবার পুনরুজ্জীবন এবং পুনরুত্থান ঘটিয়েছেন, অসংখ্যবার। মুসা আলাইহিস সালাম 70 মানুষকে নিয়ে তুর পাহাড়ে গেলেন, তারা মারা গেল। মৃত মানুষকে আল্লাহ আবার জীবিত করে দেয়।
এক নবী এক গোরস্থানের পাশ দিয়ে অতিক্রম করছে, যেখানে গ্রাম এবং শহর ধ্বংস হয়ে গেছে পুরাতন। তো নবী বলছে এই পুরাতন ধ্বংসপ্রাপ্ত শহর গ্রামকে আল্লাহ কিভাবে পুনরায় জীবিত করবেন। তো আল্লাহ তখন ওই নবীকেই মৃত্যু দিয়ে দিলেন। 100 বছর পরে নবীকে আবার জীবিত করলেন। জীবিত করে জিজ্ঞেস করছে যে তুমি কতদিন মৃত ছিলে বলো। তো অল্প সময়। বলছে যে তোমার সামনে তোমার ঘোড়া বা উট যেটাতে তুমি সফর করছিলা, ওইটার পচে গলে লাশ শেষে যে হাড্ডিগুলো আছে, যে সে হাড়। তাহলে সময় অতিক্রম হয়েছে 100 বছর। তাই আমি এভাবে জীবিত করতে পারি। এরকম অসংখ্য মৃতকে জীবিত করার ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘটিয়েছে, এবং ঘটাতে ঘটাতে এটাকে আরো সহজ করে দেওয়ার জন্য মানুষের ব্রেনে, যেটা কঠিন নয়, অসম্ভব নয়, আল্লাহ একজন নবীর মুজিজাই দিয়ে দিলেন হচ্ছে মৃতকে জীবিত করা। ঈসা আলাইহিস সালাম তিনি এভাবে একটা এক মুঠ মাটি নিতেন আর বিসমিল্লাহ ইজনিল্লাহ বলে ফু দিতেন, মাটি থেকে ইনস্ট্যান্ট পাখি হয়ে আকাশে উড়ে যেত। উনি যে কোনো মৃত মানুষের গায়ে হাত দিতেন, বিসমিল্লাহ ইজনিল্লাহ বলতেন, মানুষ জীবিত হয়ে যেত। তাহলে ঈসা আলাইহিস সালামের কাছে এসে মৃতকে জীবিত করাকে আল্লাহ ডাল ভাত বানিয়ে দেন, যে এটা এত ইম্পসিবল কিছু নয় যে তুমি অবিশ্বাস করবা যে আল্লাহ তোমাকে জীবিত করতে পারবে। এই সেম জিনিসই ঘটবে। আমরা যে কিয়ামতের পূর্ব মুহূর্তের ফিতনাগুলোর কথা বলতেছি, এই কিয়ামতের পূর্ব মুহূর্তের সবচেয়ে বড় ফিতনা হচ্ছে দাজ্জাল। দাজ্জালকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সেম ক্ষমতা দিবে যে সে মৃতকে জীবিত করতে পারবে। এবং এখান থেকে আমাদের বুঝতে হবে দাজ্জালের ফিতনা কেন ভয়াবহ। এবং আমরা যে ইসলামের দুইটা সারমর্ম 2 বাক্যে তুলে ধরেছি, একটা তাওহীদ আর একটা পুনরুজ্জীবন এবং পুনরুত্থান। তো তাওহীদ যেহেতু ইসলামের মৌলিক বিশ্বাস এবং কোরআনের মূল সারমর্ম, তো যত যুক্তি তর্ক আল্লাহ নিজে তাওহীদের পক্ষে কোরআনে তুলে ধরেছেন, সেই যুক্তি তর্কের সারমর্ম হচ্ছে যার মধ্যে রব হওয়ার যোগ্যতা নাই সে ইবাদতের যোগ্য নয়। যত যুক্তিতর্ক পুরো কোরআনে আছে, তার এক বাক্যে সারমর্ম হচ্ছে যার মধ্যে রব হওয়ার ক্ষমতা নাই সে ইবাদতের যোগ্য না বা ইলাহ হওয়ার যোগ্য না। এটাকে আল্লাহ দেখবেন বিভিন্ন অ্যাঙ্গেলে ফুটিয়ে তুলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে জিজ্ঞেস করবে, তোমরা যাদের ইবাদত করো তাদেরকে বলো তো তারা একটি মাছি অথবা মশা সৃষ্টি করতে পারে কিনা। আল্লাহর প্রশ্ন। তাহলে প্রশ্নতে কি বোঝা যাচ্ছে? মশা এবং মাছি সৃষ্টি করার রবের ক্ষমতা। যার মধ্যে রবের ক্ষমতা নাই সে ইবাদতের যোগ্য না। আল্লাহ কোরআন মাজিদে জিজ্ঞেস করবে যে তোমরা যাদের ইবাদত করো তারা দেখতেও পায় না, শুনতেও পায় না, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনেন এবং দেখেন। তাহলে কি বোঝা যাচ্ছে? দেখতে পাওয়া এবং শুনতে পাওয়া রবের গুণ। তোমরা যাদের ইবাদত করো তারা মৃত, আর আল্লাহ হচ্ছে হাই কাইয়ুম, আল হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব চিরস্থায়ী। তাহলে যে মরে যায়, যে চিরঞ্জীব নয় সে রব হতে পারে না, আর যে রব নয় সে ইবাদতের যোগ্য হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে বলতে এতদূর পর্যন্ত বলবেন যে তোমরা যাদের ইবাদত করো আল্লাহ ব্যতীত, খেজুরের বিচির উপরে যে পাতলা আবরণ আছে এই পাতলা আবরণেরও তারা মালিক নয়। তাদেরকে দাবি করতে বলো যে তারা বলুক যে আমরা এই পাতলা আবরণের মালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটাও দরকার নাই দাবি করার। তাদেরকে এইটা দাবি করতে বলো যাদের তোমরা ইবাদত করো, যে ঠিক আছে তারা পৃথিবীর মশা মাছি সৃষ্টি করতে পারবে না, তারা চিরঞ্জীব চিরস্থায়ী নয়, তারা খেজুরের পাতলা আবরণের যে আছে ওই সমপরিমাণ তথা সরিষার সমপরিমাণও কোনো কিছুর মালিক নয়, বাদ দিলাম। এগুলো একটাও যেহেতু তারা করতে পারবে না, সব বাদ দিলাম। এতটুকু বলতে বলো যে আল্লাহ যখন আসমান এবং জমিন সৃষ্টি করেছিল তখন ওরা আল্লাহকে হেল্প করেছিল, ওরা আল্লাহর হেল্পার ছিল, আল্লাহর সহযোগী ছিল, এটা দাবি করে। এটাও তো কারো দাবি করার ক্ষমতা নেই যে আল্লাহ যখন আসমান এবং জমিন সৃষ্টি করেছে তখন আমি আল্লাহকে হেল্প করেছিলাম। সেটা মা কালী মা দুর্গা হোক, সেটা শাহজালাল শাহপরাণ হোক, সেটা ঈসা আলাইহিস সালাম হোক আর মারিয়াম আলাইহিস সালাম হোক, আল্লাহ বাদে মানুষ যাদের ইবাদত করে। তাহলে দেখেন আল্লাহ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ওই সেম জিনিসটাকে টার্গেট করতেছে যে যার রব হওয়ার যোগ্যতা নাই সে ইবাদতের যোগ্য না, সে সিজদা পাওয়ার যোগ্য নয়, দোয়া পাওয়ার যোগ্য নয়, তার কাছে তুমি সাহায্য চাইবে এটার যোগ্য নয়।
তাহলে ইবাদতের যোগ্য হতে হলে আগে রবের প্রমাণ দিতে হবে, যে আমি যে রব এর প্রমাণ দিতে হবে। তো এতগুলো যুক্তিতর্ক তুলে ধরে দাজ্জালের ফিতনা ভয়াবহ কেন, এইটা বুঝাতে গিয়ে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, দেখেন এত যুক্তি দিয়েও পৃথিবীর সকল বাতিল ইলাহকে তারা যে রব হওয়ার যোগ্য নয়, এটা প্রমাণ করার পরেও কয়জন মানুষ হেদায়েত হয়েছে? কয়জন মানুষ পূর্ণাঙ্গ তাওহীদে বিশ্বাস করে? সেটা আহলে কিতাব ইহুদি খ্রিস্টান হোক, সেটা যারা আহলে কিতাব নয় মুশরিক তারা হোক, আর নামধারী মুসলমান হোক, যে কবরে যায়, মাজারে যায়, তাবিজ কবজ কবিরাজের আশ্রয় নেয়, জিনের আশ্রয় নেয়, কতজন? তাহলে এতগুলো বাতিলিলা কেউ রব হওয়ার প্রমাণ দিতে পারতেছে না, তারপরও মানুষ তাদের ইবাদত করতেছে। তাহলে এবার চিন্তা করেন, যেই দিন দাজ্জাল রব হওয়ার প্রমাণ দিয়ে দিবে, সেই দিন মানুষের কি হবে? রব হওয়ার প্রমাণ ছাড়াই মানুষ বাতিল ইলাহের ইবাদত করতেছে। আর আল্লাহ পবিত্র কোরআনে চ্যালেঞ্জ করতে থাকলেন যে এদের প্রমাণ দিতে বলো এরা রব কিনা। রব যদি না হয় ইবাদত করিও না, ইবাদতের যোগ্য নয়। তাহলে এবার দাজ্জাল তো রব হওয়ার প্রমাণ দিয়ে দিবে। দাজ্জাল মৃতকে জীবিত করবে, আর আদেশে আসমান থেকে বৃষ্টি বর্ষণ হবে, জমিন থেকে ফসল উৎপাদন হবে, জান্নাত দেখাবে, জাহান্নাম দেখাবে, আপনার মৃত দাদা দাদিকে জীবিত অবস্থায় পেশ করে দিবে। তাহলে তখন মানুষের কি হবে? তখন কয়জন ঈমান নিয়ে বাঁচতে পারবে? এই জন্য দাজ্জালের ফিতনা পৃথিবীর সবচেয়ে বড় ভয়াবহ ফিতনা, যেই ফিতনায় পতিত হবে উম্মতে মুহাম্মাদী। তো আমরা আমাদের আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছিলাম কিয়ামতের পূর্ব মুহূর্তের ফিতনা সম্পর্কে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের পূর্ব মুহূর্তে সংঘটিত হতে পারে এরকম ফিতনা সম্পর্কে সংক্ষেপে যা বলেছেন, তার কিছু সারমর্ম আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরব। একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উ'দুদ সিত্তাম বাইনি ওয়া বাইনা ইয়াদাই সাআ, তোমরা 6টা জিনিস গণনা করে রাখো আমার এবং কিয়ামতের মধ্যে। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে মাউতি, আমার মৃত্যু। আগে অতীতে এক নবীর পর মানুষ আর এক নবীর অপেক্ষা করত, শেষ নবীর পর আর কোনো নবীর অপেক্ষা নাই। শেষ নবীর পর কিয়ামত হবে, একদিন পরেও হতে পারে, 1 বছর পরে হতে পারে, 1000 1 লক্ষ বছর পরে হতে পারে, কিন্তু বাক্য এটি, শেষ নবীর পরেই কিয়ামত। এই বাক্যের মধ্যে কোনো গ্যাপ নাই। আগে এক নবীর পর আর এক নবী, তারপর আর এক নবী, তারপর আর এক নবী, শেষ নবীর পরে কিয়ামত। তাহলে কিয়ামতের সবচেয়ে বড় আলামত হচ্ছে শেষ নবীর আগমন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরিত হওয়া কিয়ামতের সবচেয়ে বড় আলামত, যেটা ঘটে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতহু বাইতুল মুকাদ্দাস, মসজিদ আকসা বিজয় হওয়া, মুসলমানরা বিজয় করবে, যেটা ইতিমধ্যে 2 বার ঘটেছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি তৃতীয়বারও ঘটতে পারে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভয়ঙ্কর ভয়াবহ মহামারী, অসংখ্য মহামারী পৃথিবীতে ইতিমধ্যেই ঘটেছে। এটার দ্বারা কোন মহামারীর উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। তবে মহামারীর ভাষা অনেক ভয়াবহ। বাক্যটা যে একটা মুরগির ফার্মে যখন মহামারী লাগে, তখন যখন সব মুরগি মরে যায়, বাঁচে কি বাঁচে না তার কোনো গ্যারেন্টি নেই। তো এরকম ভয়াবহ মহামারী, যে পৃথিবীতে মানুষ দেখা যাচ্ছে 600 কোটি আছে, সবই শেষ হয়ে গেল, অল্প কিছু মানুষ বাঁচে। তারপর সাল্লাম বললেন, এমন এক ফিতনা, যেই ফিতনা আরবের প্রত্যেক ঘরে প্রবেশ করবে, পৃথিবীর প্রত্যেক ঘরে নয়, শুধু আরবের প্রত্যেক ঘরে প্রবেশ করবে। এবং এটা যুদ্ধ বিগ্রহ, মারামারি, গন্ডগোল এটাই হবে বলে আমাদের কাছে বেশি বিশুদ্ধ মনে হয়। যেমন এক যুদ্ধ, এমন এক গৃহযুদ্ধ, যেটাতে আরবের প্রত্যেকটা ঘর যুদ্ধ হয়ে যাবে, মুক্ত থাকতে পারবে না। এবং আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই ফোরাত নদীর মধ্যে থেকে স্বর্ণের পাহাড় বের হবে, যেটা নিয়ে আরবে ভয়ঙ্কর যুদ্ধ তৈরি হবে।
যেই যুদ্ধে পুরো আরব অংশগ্রহণ করে। তো অনেক সময় এই হাদিসগুলো শুনলে মানুষের কাছে আশ্চর্য মনে হয়, কিন্তু আজ থেকে 200 বছর 300 বছর আগে যে মানুষ চলে গেছে তাকেও যদি বলেন যে মরুভূমির নিচে এরকম তেল আছে আর সেই তেল দিয়ে এই এই করা সম্ভব, সেও বিশ্বাস করবে না। তো অসম্ভব বলে কিছু নাই, সবই সম্ভব। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে এবং রোমানদের মধ্যে একটি চুক্তি হবে, তোমাদের মধ্যে এবং রোমানদের মধ্যে একটি যুদ্ধ হবে, কিন্তু ওই যুদ্ধের পূর্বে রোমানদের সাথে মুসলমানদের চুক্তি হবে এবং সেই চুক্তির ভিত্তিতে তারা তৃতীয় একটি পক্ষের বিরুদ্ধে যুদ্ধ করবে। ওই তৃতীয় পক্ষের বিরুদ্ধে যুদ্ধে মুসলমান এবং রোমানরা বিজয়ী হবে। তারপরে মুসলমান এবং রোমানরা আবার মুখোমুখি পরস্পরে যুদ্ধ করবে। রোমান বলতে খ্রিস্টান। তারা কারা? 500 বছর আগে যখন এই হাদিস মানুষ শুনেছে তখন সে একরকম চিন্তা করতে পারে, আর আজকে আমরা যখন এই হাদিস শুনছি তখন আমরা আর এক রকম চিন্তা করতে পারি। আরো 500 বছর পরে যখন কেউ হাদিস শুনবে তখন তারা চিন্তা করতে পারে আর এক রকম। কিন্তু এতটুকু নিশ্চিত যে খ্রিস্টান, এখন রাশিয়ার খ্রিস্টান, আমেরিকার খ্রিস্টান, ইউরোপের খ্রিস্টান, আল্লাহ ভালো জানে, কিন্তু খ্রিস্টানদের সাথে মুসলমানদের একটা চুক্তি হয়ে তৃতীয় পক্ষের বিরুদ্ধে তারা লড়াই। বিজয়ী হওয়ার পর আবার খ্রিস্টান এবং মুসলমানরা মুখোমুখি লড়াই। এবং এই লড়াইয়ের যে স্থান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন তা হচ্ছে তুরস্ক এবং সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চল। আজকের যে সীমানা, সেই সীমানার আলোকে বলতেছে। আজকের সীমানার আলোকে তুরস্ক এবং সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চল। এবং যুদ্ধের যে ভয়াবহতার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, এবং বাইবেলিক্যাল যে প্রফেসি আছে তথা বাইবেল এবং তাওরাতের যে বিকৃত অবস্থা, এই বিকৃত অবস্থার উপরও তাদের যে ভবিষ্যৎবাণীগুলো আছে, যেগুলো বাইবেলের প্রফেসি বলে, সেগুলোর সাথেও কিছু কিছু মিল আছে। যেমন এতটুকু কমন মিল সবার মধ্যেই আছে যে সবাই একজন মাসিহের অপেক্ষা করতেছে। সবার ধর্মগ্রন্থে একজন উদ্ধারকারী মাসিহ আছে। ইহুদিরাও একজন মাসিহের অপেক্ষমান, খ্রিস্টানেরাও একজন মাসিহের অপেক্ষমান, মুসলমানেরাও একজন মাসিহের অপেক্ষমান। মাসিহ শব্দের অর্থ হচ্ছে বিপদ থেকে উদ্ধারকারী। মাসিহাত দাজ্জালও মাসিহ, ঈসা মাসিহ মাসিহ। কিন্তু মাসিহাত দাজ্জাল হচ্ছে ধোঁকাবাজ, মিথ্যুক মাসিহ, প্রকৃত মাসিহ না। আর ঈসা মাসিহ হচ্ছে রিয়াল, সত্য, প্রকৃত মাসিহ। তো ইহুদিরা এখানেই গরমিল করে ফেলবে। তারা তাদের স্বভাবের শাস্তির কারণে, তাদের অতীতের পাপের কারণে তারা মিথ্যা মাসিহকেই মাসিহ বলে মেনে নেবে, বিপদ থেকে উদ্ধারকারী বলে মেনে নেবে। এবং আসলেই দাজ্জাল তাদেরকে বিপদ থেকে উদ্ধার করবে। আর খ্রিস্টানদের অধিকাংশ মুসলমান হয়ে যেতে পারে, এটার সম্ভাবনায় বেশি। তাদেরও কিছু কিছু দাজ্জালের অনুসারী হতে পারে, তবে বেশিরভাগ মুসলমান হয়ে যেতে পারে। তো মুসলমান এবং খ্রিস্টানদের মধ্যে থেকে হওয়া নতুন মুসলমান, মুসলমানেরা সত্য মাসিহের অনুসারী হবে, যিনি হবেন ঈসা মাসিহ। তো ঈসা মাসিহ যখন আসবেন তখনও মুসলমানেরা বিপদে, তিনিও এসে মুসলমানদের বিপদ থেকে উদ্ধার করবেন। তাহলে ইহুদিদেরকে বিপদ থেকে উদ্ধার করবে দাজ্জাল, আর মুসলমানদেরকে বিপদ থেকে উদ্ধার করবে ঈসা আলাইহিস সালাম। তাহলে সিনারি কেমন হবে? সিনারি হবে এরকম যে দাজ্জাল আসার পূর্বে ইহুদিরা থাকবে বিপদে। অনেকেই মনে করে যে না, এখন মুসলমানেরা যে বিপদ আছে এই বিপদই চলমান থাকবে এবং এইভাবেই সারা পৃথিবীর কন্ট্রোল আগেই দাজ্জাল নিয়ে নিবে, তারপরে দাজ্জাল বের হবে। কোরআন এবং হাদিসে ধারাবাহিকতা এটা বোঝা যায় না। হাদিসের ধারাবাহিকতায় বোঝা যায় যে দাজ্জাল আসার আগেই মুসলমানেরা সারা পৃথিবী বিজয় করে নেবে, মানে বেশিরভাগ। ওটা ওই হাদিসেই, এই যে হাদিসে খ্রিস্টানদের সাথে যুদ্ধ হচ্ছে, ভয়ঙ্কর ভয়াবহ যুদ্ধ, এই ভয়ঙ্কর ভয়াবহ যুদ্ধে তো মুসলমানেরা বিজয়ী হবে, তখনও তো দাজ্জাল আসে। এবং এটা এত ভয়াবহ যুদ্ধ যে খ্রিস্টানরা একত্রিত হয়েছে প্রায় 10 লক্ষ। তাহলে এই 10 লক্ষ খ্রিস্টান যখন পরাজিত হবে তখন সারা পৃথিবীতে খ্রিস্টানদের আর পাওয়ারফুল কোনো পাওয়ারই নাই, এখানেই তো শেষ হয়ে গেছে। সবচেয়ে বড় যুদ্ধ তো এখানেই হয়ে গেছে। তাহলে মুসলমানদের সামনে তার কোনো বাধাই নাই, মুসলমানরা একের পর এক দেশ বিজয় করবে।
ইস্তাম্বুল বিজয় করবে, ইতালির রাজধানী রোম বিজয় করবে। এবং এই যুদ্ধের পূর্বেই হয়তো ভারত বিজয় করবে, মসজিদ আকসা বিজয় করবে। এরকম আরো কিছু হাদিসে ইঙ্গিত পাওয়া যায়। তার মধ্যে এগুলো যেগুলো বললাম এগুলো সহিহ, আর দুই একটা কিছু জয়ীফ হাদিসও আছে। তথা সারমর্ম হচ্ছে, যখন ইহুদি এবং খ্রিস্টানেরা বিপদে তখন আসবে দাজ্জাল। যখন সারা পৃথিবীতে মুসলমানদের জয় জয়কার, যখন মসজিদে আকসা থেকে, ভারত থেকে, ইস্তাম্বুল থেকে, ইতালির রাজধানী রোম পর্যন্ত সব মুসলমানরা বিজয় করে নিয়েছে, তখন এবার দাজ্জাল বের হবে রাগান্বিত অবস্থায়। এবং দাজ্জাল যেহেতু এক্সট্রা অর্ডিনারি, অলৌকিক ক্ষমতা নিয়ে আসবে, ফলত মুসলমানদের আর কিচ্ছু করার থাকবে না। এত বিশাল বিজয় অর্জনের পরও মুসলমানেরা বেবাস, লাচার, অসহায় অবস্থার মধ্যে পড়ে যাবে। কেন? দাজ্জাল যেই সমস্ত এক্সট্রা অর্ডিনারি অলৌকিক ক্ষমতা নিয়ে এসেছে, সেগুলো মোকাবেলা করার মতো কোনো ক্ষমতা মুসলমানদের কাছে থাকবে না। এবং এই সময়ই যারা দাজ্জালের উপর ঈমান আনয়ন করবে না, তাদের উপর পৃথিবী এমন সংকীর্ণ এবং সংকুচিত করে দেওয়া হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাম, সিরিয়ার মুসলমানদের খাবারের জন্য শুধু এরকম কাঠ বাকি থাকবে, এরকম কাঠ। কেন? ফসল যেহেতু উৎপাদন হচ্ছে না, বৃষ্টি যেহেতু বর্ষণ হচ্ছে না, সেহেতু গাছের পাতা খাওয়ারও তো সুযোগ নেই। গাছই তো হয়নি, তো পাতা কই থেকে? তাহলে বাড়িতে আগে থেকে রাখা যে ফার্নিচার গুলো আছে, কাঠ, এগুলোর মধ্যে থেকে চিবিয়ে রস বের করার চেষ্টা করবে। এই কাঠ ফেড়ে এর মধ্যে থেকে চিবিয়ে রস বের করার চেষ্টা করবে এবং উঠে খেয়ে বাঁচার চেষ্টা করবে। আর যারা দাজ্জালের উপর ঈমান আনয়ন করবে, মৌমাছি যেভাবে মৌমাছির চাকের সাথে লেগে থাকে, পৃথিবীর সকল ধন সম্পদ তাদের পিছে সেভাবে ছুটবে। তাহলে যাদের ন্যূনতম 1 টাকাও অবৈধ টাকার প্রতি লোভ আছে, ও দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবে না। 1 টাকাও যার অবৈধ টাকার প্রতি লোভ আছে, যে না আমার একটু দরকার, নিয়ে নি, সে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবে না। কে বাঁচতে পারবে? যে মৃত্যুকে গ্রহণ করতে প্রস্তুত, কিন্তু ঈমান বিসর্জন দিতে প্রস্তুত নয়। কেন? সারা পৃথিবী সকল ধন সম্পদ তখন দাজ্জালের উপর যারা ঈমান আনয়ন করে রেখেছে, আর যারা করবে না তাদের কাছে কিচ্ছু নেই, খাবারও নেই। ঈমানের সবচেয়ে বড় পরীক্ষা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 40 দিনের প্রথম দিন হবে 1 বছর, দ্বিতীয় দিন হবে 1 মাস, তৃতীয় দিন হবে 1 সপ্তাহ। এবং তার গতি হবে আকাশে ঝড়ের সময় মেঘমালা যে গতিতে চলে, সেই গতি। তো এবার যেহেতু মুসলমানেরা বিপদে পড়ে গেছে দাজ্জালের কারণে, দাজ্জালের এক্সট্রা অর্ডিনারি অলৌকিক ক্ষমতার কারণে, এবার দাজ্জালের চাইতেও সত্যিকার যিনি মাসিহ আসবেন, উনি আরো আপার লেভেলের এক্সট্রা অর্ডিনারি অলৌকিক ক্ষমতার মালিক, যিনি মুসলমানদেরকে উদ্ধার করার জন্য আসবেন। তিনি হচ্ছে ঈসা আলাইহিস সালাম। ইনি হলেন সত্যিকার মাসিহ, ঈসা মাসিহ, প্রকৃত মাসিহ। এনার অলৌকিক ক্ষমতা কেমন হবে? এনার নিঃশ্বাস যতদূর পর্যন্ত যাবে, ওই এরিয়ার মধ্যে যদি কোনো কাফের থাকে, সে নিঃশ্বাসে মারা যাবে, অস্ত্র প্রয়োগে নয়, নিঃশ্বাসে মারা যাবে। এবং দাজ্জাল যদি তাকে দেখে, তাহলে দৃষ্টিতে মৃত্যুবরণ করবে, অস্ত্র প্রয়োগের পূর্বেই। কিন্তু তারপরেও ঈসা আলাইহিস সালাম তাকে অস্ত্র দিয়েই হত্যা করবে। এই হলো সারমর্ম সিনারি, যে মুসলমানেরা বিজয় করবে, ইহুদি খ্রিস্টানেরা বিপদে থাকবে, দাজ্জাল আসবে তাদেরকে উদ্ধার করবে, উদ্ধার করে এবার দাজ্জালের হাতে সারা পৃথিবীর কন্ট্রোল। এবার মুসলমানেরা বিপদে, এবার ঈসা আলাইহিস সালাম আসবে, তিনি মুসলমানদের উদ্ধার করবেন, দাজ্জালকে হত্যা করবেন। এবং দাজ্জালের সাথে থাকা ইহুদিরা যখন বিভিন্ন গাছ এবং পাথরের আড়ালে আশ্রয় নিবে, তখন গাছ এবং পাথরও কথা বলবে যে এখানে ইহুদি লুকিয়ে আছে, আশ্রয় হত্যা করো। এভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছে। এবং এটা দাজ্জালের পরাজয়ের পরে তাদেরকে হত্যা করা। এবং এই ফিতনার পরে, এটা পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা, দাজ্জালের ফিতনা, কিন্তু এই ফিতনার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে বলবেন যে এখন যে ফিতনা আসবে, ওটার সাথে তুমিও মোকাবেলা করতে পারবে না। দাজ্জালের ফিতনার সাথে তো মুমিন মুসলমানেরা মোকাবেলা করতে পারেন, ঈসা আলাইহিস সালাম এসে মোকাবেলা করবেন। তো ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বলবেন, এখন যে ফিতনা আসবে, এটার সাথে তুমিও মোকাবেলা করতে পারবে না, সেটা হচ্ছে ইয়াজুজ মাজুজ। অতএব তুমি মুমিন মুসলমানদের নিয়ে তুর পাহাড়ে আশ্রয় নাও। এবং ইয়াজুজ মাজুজের বের হওয়ার কথা এরপরেই বিভিন্ন হাদিসে, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসে
বর্ণনা করা আছে। ইয়াজুজ মাজুজের সংখ্যাধিক্য সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ হাদিস, যে একদা রাসূল বললেন যে আদম সন্তানের প্রত্যেক 1000 জনে 999 জন জাহান্নামে যাবে আর একজন জান্নাতে যাবে। তখন সাহাবীরা সবাই হতাশ যে 1000-এ যদি 999 জাহান্নামে যায়, একজন জান্নাতে যায়, তাহলে আমাদের খুব চান্স কম যে আমিও সেই জান্নাতি ব্যক্তি, খুবই কম। তো যখন হতাশ সাহাবীরা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হতাশার কিছু নাই, এই 999 জনের বেশিরভাগই ইয়াজুজ মাজুজ। তাহলে 999-এর যদি 900টাও ইয়াজুজ মাজুজ ধরি, ক্লিয়ার করেনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সংখ্যাটা, বলেছেন বেশিরভাগ। ধরেন আমি ধরলাম 999-এর 900টা ইয়াজুজ মাজুজ ধরলাম, কথার কথা। তাহলে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যা মানুষ সৃষ্টি হয়েছে তার 900 গুণ হতে হবে ইয়াজুজ মাজুজ, তার 900 গুণ হতে হবে। তাহলে 100, তার বিপরীতে 900। তাহলে এখনকার 600 কোটির 900 গুণ নয়, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যা মানুষ হবে তার 900 গুণ। তাহলে ইয়াজুজ মাজুজের সংখ্যা কত হতে পারে? বেহিসাব, অগণিত, অসংখ্য সংখ্যা, যা গণনার মধ্যেও আনা সম্ভব নয়। তবে দাজ্জালও আদম আলাইহিস সালামের সন্তান, ইয়াজুজ মাজুজও আদম আলাইহিস সালামের সন্তান। দাজ্জালও বানু আদম, ইয়াজুজ মাজুজও বানু আদম। কেউ যদি মনে করে দাজ্জাল মানে কোনো টেকনোলজি, চ্যাট জিপিটি, জেমিনি, এআই, দাজ্জাল মানে আমেরিকা, এগুলো ভুয়া কথা। দাজ্জাল বানু আদম, মানুষ, আদমের সন্তান। আবার ইয়াজুজ মাজুজ বানু যদি কেউ ভিন্ন ভিন্ন অর্থ এবং বিকৃত করে, এটা বিশুদ্ধ আকীদা না, আদমের সন্তান। এবং কিয়ামতের পূর্ব মুহূর্তে ব্যতিক্রম ঘটনা ঘটবে বলেই তো আসলে এগুলোর উল্লেখ। অনেকের মনে প্রশ্ন তৈরি হয় যে তাহলে এখন তারা কোথায়? ইয়াজুজ মাজুজ কোথায়? দাজ্জাল কোথায়? আমরা দেখি না কেন? যদি এক হাদিসে তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সাথে দাজ্জালের সাক্ষাতের একটা লম্বা হাদিস পাওয়া যায়, যে লম্বা হাদিসে দাজ্জালের সাথে কথোপকথন উল্লেখ করা আছে। এবং দাজ্জাল ওখানে যে 3টা প্রশ্ন করেছে, সি অফ গ্যালিলি, লেক অফ টাইবেরিয়া, বহায়রা তাবারিয়া, এবং নাখাল বাইসান, যেটা ইসরায়েলের একটা শহর, বাইত শিয়ান, এই শহরের খেজুরের বাগান, এবং আইনে জোগার বা স্প্রিং অফ জোয়ার, এই 3টার মধ্যে 2টার বর্ণনা বাইবেলে আছে। একটা সি অফ গ্যালিলি আর একটা হচ্ছে স্প্রিং অফ জোয়ার। বাইবেলে কি হিসেবে আছে? তাদের পবিত্র হিসেবে আছে, যে ঈসা আলাইহিস সালাম যত মুজিজা দেখাতেন সেগুলো সি অফ গ্যালিলির আশেপাশে দেখাতেন। এই জন্য ইউরোপ থেকে লক্ষ লক্ষ ভিজিটর এবং আমেরিকা থেকে এখানে আসে, দেখতে আসে। তো দাজ্জালের সাথে কথোপকথন এবং সাক্ষাতের বর্ণনা একটা হাদিসে, সহিহ হাদিস, সহিহ বুখারীর হাদিসে পাওয়া যায়। তখন প্রশ্ন হচ্ছে, আছে কোথায়? যদি সাক্ষাৎ সম্ভব হয়, পূর্ব থেকে সৃষ্টি থাকে, পূর্ব থেকে যে সৃষ্টি আছে ইয়াজুজ মাজুজ, তার প্রমাণ তো কোরআনেই আছে। যুলকারনাইনের 3টা ঐতিহাসিক সফর, যেগুলো সূরা কাহফে বর্ণনা করা আছে। এই জন্য কিয়ামতের দাজ্জালের ফিতনা থেকে বাঁচার ক্ষেত্রে সূরা কাহফের কথা এসেছে। কেননা সূরা কাহফে, কোরআনের সবচেয়ে ব্যতিক্রম ঘটনাগুলো সূরা কাহফে আছে। একটা হচ্ছে যুলকারনাইনের সফর, ব্যতিক্রম সফর, যেখানে একটা সফরে গিয়ে তিনি ইয়াজুজ মাজুজকে পেলেন এবং তাদেরকে আটকে দিলেন, আট তৈরি করে দিলেন, পৃথিবীর মানুষকে ডিস্টার্ব দিতে পারবে না। আর একটা আসহাবে কাহফের ঘটনা, সময়ের আপেক্ষিকতা, 309 বছর, পৃথিবী থেকে বিচ্ছিন্নতা, ঈমান রক্ষার জন্য গুহায় আশ্রয়। আর আরেকটা হচ্ছে খিজির এবং মুসা আলাইহিস সালামের ঘটনা। এটা তো আরো আশ্চর্য, কেন পৃথিবীর ফিজিক্স সেখানে কাজ করেনি। যেখানে খিজির আলাইহিস সালাম একটা শিশুকে হত্যা করে বলতেছেন যে এই শিশু বড় হলে তার বাপ মাকে হত্যা করবে। তো ভবিষ্যৎ দেখে এসে অতীতে বাস্তবায়ন, এটা পৃথিবীর টাইম ফ্রেমে ইম্পসিবল। যে আমি পৃথিবীর টাইম ফ্রেমে সময়ের সফর করব এবং সময়ের সফর করে ভবিষ্যৎ দেখে আসবো, ভবিষ্যৎ দেখে এসে ওটাকে অতীতে সংশোধন করব, এগুলো শুধু সায়েন্স ফিকশনে সম্ভব, এখন পর্যন্ত বাস্তবে সম্ভব।
কিন্তু সেটা কোরআনের মধ্যে খিজির আলাইহিস সালাম করতেছে। বুঝলেন, এই ছেলে বড় হলে তার বাপ মাকে হত্যা করবে, তাই অতীতে তিনি তাকে হত্যা করতেছেন আগেই। তো খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাতের ঘটনা এবং তাকে খুঁজে বের করার ঘটনা এবং তার আড়াল হয়ে যাওয়ার ঘটনা পুরোটাই রহস্য। এই জন্য খিজির আলাইহিস সালাম সম্পর্কে পরবর্তী তার হাদিসেও কোনো স্পষ্ট বিবরণ খুঁজে পাওয়া যায় না। তিনি কে, কই থেকে আসলেন, নবী কিনা, কই থাকেন, খুঁজে পাওয়া যায় না। কিন্তু অবশ্যই কিছু কোয়েশ্চেন মার্ক আছে। সেই কোয়েশ্চেন মার্ক গুলো কি? স্বাভাবিক পৃথিবীর কেউ হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেন অমুক গ্রামে যাও, অমুক শহরে যাও, আমার একটা বান্দা আছে, খুঁজে পাবা, মানুষজন তাকে চিনে। আল্লাহ বলছেন না, তুমি মাছ ভেজে নাও, এই মাছ যেখানে জীবিত হয়ে সমুদ্রের মধ্যে, সমুদ্রের ধার দিয়ে চলতে থাকো, সমুদ্রের মধ্যে যেখানে এই মাছ জীবিত হয়ে চলে যাবে ওখানে তুমি পাবা। তারপরে মুসা আলাইহিস সালাম ভুলে গেলেন, ইউশা বিন নুন ভুলে গেলেন। পরে মনে পড়লো, আরে মাছ তো নাই, মাছ তো বের হয়ে গেছে। কোথায় বের হয়ে গেছে? আবার সেখানে ফিরে চলো। সেখানে দেখছে একজন কম্বল চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে এবং তিনি আশ্চর্য হচ্ছেন যে এখানে কে সালাম দিচ্ছে। আশ্চর্য হচ্ছে যে জান্নাতের সালাম এখানে কে দেয়। কে? তোমার মুসা, নবী মুসা। তো বলেছে নবী মুসা। তারপরে তো লম্বা ঘটনা। তো এই জিনিসগুলো থেকে একটা কোশ্চেন মার্ক আসে। সেটাই যে নিশ্চিত তা বলা সম্ভব নয়, কিন্তু এতটুকু বলা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছুর উপর ক্ষমতাবান। মানুষের জ্ঞানের এবং দৃষ্টির সীমাবদ্ধতা অনেক বেশি, যেটা আমরা ভিন্ন প্রাণীর সাথে যদি আমাদেরকে তুলনা করি তাহলে আমরা বুঝতে পারবো। যে ঘরের মধ্যে যদি একটা পাখি ছেড়ে দিই তাহলে জানালা সে খুঁজে পাবে না, কাঁচের সাথে বাড়ি খেতে থাকবে। তাহলে পাখির দৃষ্টির সীমা আর আমার দৃষ্টির সীমার মধ্যে আসমান জমিন পার্থক্য, অথচ একই পৃথিবীতে বসবাস করতেছি। আবার আমি আপনাকে যেভাবে দেখতেছি, কুকুর কিন্তু আমাকে সেভাবে দেখে না। আবার সাপ কিন্তু আমাদেরকে সেভাবে দেখে না। তার চিনার, তার শ্রবণ, তার দৃষ্টি ভিন্ন। পিঁপড়ার যে গন্ধ সংগ্রহের যে ক্ষমতা সেটা ভিন্ন। তো প্রত্যেকটা সৃষ্টি জীবের সাথে আর এক সৃষ্টি জীবের আসমান জমিন পার্থক্য। ফলত এক একজন এক এক ডাইমেনশনে থাকে, তারা আর একজন সম্পর্কে পরিপূর্ণ নলেজ অর্জন করতে পারে, এটা সম্ভব না যদি একই পৃথিবীতে বসবাস করে। ঠিক ওই সেম ওই ধরনের কারণে এই পৃথিবী, এখানে ফেরেশতারাও আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এটি তো ঈমান। এখানে জিনেরাও থাকতে পারে কিন্তু আমরা তাদের দেখতে পাচ্ছি না। কোরআন এবং হাদিসে তো এভাবেই বলা আছে। মানুষ এলিয়ন খুঁজতেছে, তো মানুষ বাদে আর এক সৃষ্টিজীবের কথা পৃথিবীতে আছে, বলাই তো আছে। বুদ্ধিমান সৃষ্টিজীব, একটা ফেরেশতা, একটা জীব, কোরআন এবং হাদিসেই বলা আছে। তাহলে ওইভাবেও যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাজ্জাল এবং ইয়াজুজ মাজুজকে রাখতে পারবেন না, এটা অসম্ভব নয়। দ্বিতীয়ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন 7 আসমান সৃষ্টি করেছেন, ঠিক তেমনি 7 জমিনও সৃষ্টি করেছেন। এবং 7 আসমান সৃষ্টিতে আল্লাহর যার সময় লেগেছে, 7 জমিন সৃষ্টিতে আল্লাহর তাই সময় লেগেছে। এবং কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে প্রত্যেকটাতেই আল্লাহর আদেশ অবতীর্ণ হয়। ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, প্রত্যেক আসমান এবং প্রত্যেক জমিনে আল্লাহর ওহী যায়, আল্লাহর আদেশ যায়। ফলত দাজ্জাল এবং ইয়াজুজ মাজুজকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জমিনে রেখে থাকেন, এটাও সম্পূর্ণরূপে নাকচ করা সম্ভব, কিন্তু নিশ্চিত এটাও বলা সম্ভব নয়। কিন্তু কিয়ামতের পূর্ব মুহূর্তের ঘটনাগুলো যে অনেক ব্যতিক্রম, এটা বোঝা যায়। যে একদিন 1 বছরের সমান, এটা আল্লাহ চাইলে এমনিই করতে পারে। এখনো যদি আল্লাহ সূর্যকে আদেশ দেয় স্থির হওয়ার জন্য, তো একদিন 1 বছরের সমান হয়ে যেতে পারে। কিন্তু সাধারণত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে করেন না, সাধারণত করেন না। বরং যেটাই ঘটে ঘটনার ধারাবাহিকতায় ঘটে। তো যদি ঘটনার ধারাবাহিকতাতে ঘটতে হয়, তাহলে পৃথিবীতে এমন ভয়ঙ্কর পরিবর্তন লাগবে, যেই পরিবর্তনের ধাক্কা স্বাভাবিক হতে অটোমেটিকই সূর্য এবং পৃথিবীতে একদিন হবে 1 বছর, এবং একদিন হবে, পরের দিন হবে 1 মাস, তারপরের দিন হবে 1 সপ্তাহ। ওই যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, ওইটার ধাক্কা স্বাভাবিক হতে এই ঘটনা ঘটতে হচ্ছে, যে একদিন 1 বছর, একদিন 1 মাস, একদিন 1 সপ্তাহ, তারপরের দিনগুলো আবার পৃথিবীর স্বাভাবিক দিন।
সুতরাং কিয়ামতের পূর্ব মুহূর্তের ঘটনাগুলোকে শুধু স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে দেখলে হবে না, এটা সম্পূর্ণ ব্যতিক্রম এবং ভিন্ন। দাজ্জালের ফিতনা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এবং ভয়াবহ ফিতনা এবং সবচেয়ে ব্যতিক্রম ফিতনা, ভিন্ন ফিতনা। আর ইয়াজুজ মাজুজেরটা আরো ব্যতিক্রম, আরো ভয়াবহ। এই ফিতনাগুলো থেকে আমরা বাঁচবো কিভাবে? এই ফিতনাগুলো থেকে বাঁচার থেকে আমাদের শিক্ষা যেটা, যে আমরা দুটো বাক্য দিয়ে শুরু করেছিলাম, তাওহীদ এবং পরকাল, ইসলামের সারমর্ম। এই দুইটাতে যার বিশ্বাস যত মজবুত, সে পৃথিবীর সকল ফিতনা থেকে তত বেশি সেফ থাকবে। তাওহীদে যার বিশ্বাস যত মজবুত, পুনরায় জীবিত হবে, এইটাতে যার বিশ্বাস যত মজবুত, যে পুনরায় জীবিত হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জান্নাতে দিবেন। তো আসহাবুল উখদুদ ওয়াস সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, কুতিলা আসহাবুল উখদুদ। আসহাবুল উখদুদকে বলা হচ্ছে সামনে আগুন, হয় ঈমান না হয় আগুনে ঢুকে পড়ে। তো আসহাবুল উখদুদ আগুনে ঢুকে পড়তেছে, এটা কেমনে সম্ভব? তাওহীদের প্রতি অগাধ আস্থা, এবং আমি যে আগুনে ঢুকতেছি, আগুন তো জান্নাত, মৃত্যুবরণ করলে তো আমি জান্নাতে চলে যাব। তাহলে মৃত্যুর ভয় না মৃত্যু জান্নাতে যাওয়ার ওসিলা, কোনটা তার ব্রেনে কাজ করতেছে? মৃত্যু তো জান্নাতে যাওয়ার ওসিলা, মৃত্যুর ভয় নয়। মানে এখন যে মারা যাচ্ছে এটা ভয় না, মারা তো যাওয়াই লাগবে। তাহলে আমার এই মৃত্যুটা হচ্ছে জান্নাতে যাওয়ার ওসিলা, মরলেই জান্নাতে চলে যাবে। তাহলে ওই যে পরকালের প্রতি অগাধ আস্থা, তাহলে ওই আগুনের মধ্যে সে জান্নাত দেখতে পাচ্ছে, ফলত তার জন্য ওই আগুনে ঢোকা সহজ। এই ধরনের ঈমান ছাড়া পৃথিবীর কোনো ফিতনা থেকে বাঁচা সম্ভব না। আমরা তো এখনো অসংখ্য ফিতনার মধ্যে আছি। তাওহীদ, আল্লাহর অস্তিত্ব এবং আল্লাহর শক্তি এবং ক্ষমতার উপর অগাধ আস্থা, এবং আল্লাহ আমাদের পুনরায় সৃষ্টি করার ক্ষমতা রাখেন, বিচার করবেন এবং বিচারের পরে আমাদেরকে জান্নাত অথবা জাহান্নামে দিবেন, এটার উপর অগাধ বিশ্বাস। এবং এই জিনিসগুলোরই শিক্ষা সূরা কাহফের মধ্যে যে ঘটনাগুলো আছে সেগুলোর মধ্যে আছে। যেমন আসহাবে কাহফ পৃথিবী থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে গেছে তাদের তাওহীদকে রক্ষা করার জন্য। তো এই জন্য আমাদের তাওহীদের প্রতি বিশ্বাস এবং পরকালের প্রতি বিশ্বাসের মাত্রা বাড়াতে হবে, ঈমানকে মজবুত করতে হবে। আমার ছোট্ট একটা বই, আল্লাহর পথে যাত্রা, এই বইটা লেখার পিছনে উদ্দেশ্য এটাই, যে মানুষের ঈমানকে কিভাবে, যে 6টা ঈমান ইসলামের বেসিক মৌলিক ঈমান, এই 6টার প্রতি মানুষের বিশ্বাসকে কিভাবে মজবুত করা যায়, যেন মানুষ দেখতে পাচ্ছে, যেন মানুষ আল্লাহকে, ফেরেশতাকে, পরকালকে, জান্নাত এবং জাহান্নামকে দেখতে পাচ্ছে। এই ধরনের ঈমান ছাড়া আমাদের মুক্তির কোনো রাস্তা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক আল্লাহুম্মা। এখানে আরেকটা ছোট্ট দিক নির্দেশনা, সেটা হচ্ছে পুরো ঘটনা থেকে শুধু এই জিনিসগুলো নিয়ে পড়ে থাকা, এগুলোই অ্যানালাইসিস করতে থাকা, কখন ইমাম মাহদী আসবে, কোথায় থেকে আসবে, এটা কিন্তু কাজ নয়। কেননা আপনার মৃত্যুই আপনার কিয়ামত। যত মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়েছে তাদের কিয়ামত হয়ে গেছে। কিয়ামত মানে কি? কিয়ামত মানে হচ্ছে পরকালে যেগুলো ঘটবে সেগুলো দেখতে পাওয়া। তো আপনি মৃত্যুবরণ করলেই তো ফেরেশতাকে দেখতে পাবেন, জান্নাত দেখতে পাবেন, জাহান্নাম দেখতে পাবেন, তাহলে তো আপনার কিয়ামত হয়েই গেছে। তাহলে যত মানুষ মৃত্যুবরণ করেছে তারা তো ভিন্ন জগতে চলেই গেছে। তাহলে কবে ইমাম মাহদী আসবে, কবে দাজ্জাল আসবে, ওইটা অ্যানালাইসিস করা বেশি আগে, না আপনার মৃত্যুর প্রস্তুতি নেওয়া বেশি আগে? না আপনার মৃত্যু তো আপনার কিয়ামত, এটা বেশি আগে। ঠিক আরো একটা বিষয় কি, হতাশা, যে না ইমাম মাহদী আসলেই সব হবে, ঈসা আলাইহিস সালাম আসলেই সব হবে। কিন্তু আমি কিন্তু আপনাকে দেখিয়ে দিলাম তার আগেই সব হবে। মানে আমার এবং আপনার মতো যুবকেরাই, আমার এবং আপনার মতো মুসলমানেরাই বিশ্ব বিজয় করে ফেলবে, কোনো নতুন নবী ছাড়া, কোনো নতুন কোরআন ছাড়া। এই দুইটা পয়েন্ট মনে রাখবেন, কোনো নতুন নবী ছাড়াই, কোনো নতুন কোরআন ছাড়াই। যেই কোরআন 1400 বছর আগে এসেছে ওই কোরআন পড়েই, আর যে নবী 1400 বছর এসেছেন ওই নবীর আদর্শ মেনেই আমার এবং আপনার মতো মুসলমানেরা ঈসা আলাইহিস সালাম আসার আগেই পৃথিবী বিজয় করে ফেলবে। প্রথম কথা হচ্ছে যে আমাদের চিন্তা যদি হয় দাওয়াত, তাহলে সব কোনো দিকেই সমস্যা নাই। আমাদের চিন্তা যদি হয় ভাইরাল, চিন্তা যদি হয় দান, চিন্তা যদি হয় বেশি জনগণ, তাহলে সমস্যা। যেমন মাহফিল কমিটির দিক থেকে সমস্যা, ঠিক তেমন বক্তাদের দিক থেকেও সমস্যা। সবার যদি নিয়ত পরিষ্কার থাকতো যে আমি দাওয়াতি কাজের জন্য যাচ্ছি, এবং মাহফিল কমিটি যদি চিন্তা করতো যে আসলে আমি দাওয়াত দিব এই জন্য আয়োজন করতেছি, তাহলে মাহফিল কমিটি চিন্তা করতো না কে ভাইরাল, কে আসলে বেশি লোক হবে,
চিন্তা করতো কার কাছে জ্ঞান আছে, কে আল্লাহওয়ালা, কার কাছ থেকে মানুষ দুটো শিখবে। আর ওই আল্লাহওয়ালা মানুষেরও চিন্তা থাকতো যে আমি দাওয়াত দেওয়ার জন্য যাব, তাহলে অটোমেটিক সমস্যার সমাধান হয়ে যেত। বাস তোমার কথার উত্তর দিয়ে দিয়েছি বাবা। জি, আজান অবস্থায় মসজিদের মধ্যে যদি তুমি আজান শুরু হওয়ার আগেই গিয়ে উপস্থিত হও এবং দেখতে পাচ্ছ এখন আজান হবে, তাহলে একটু থেমে থেকে দাঁড়িয়ে থেকে আজানের উত্তর দিয়ে আজানের পরের দোয়া পড়ে তুমি অংশগ্রহণ করবে। আর তুমি সালাত শুরু করে দিয়েছো, পরে আজান দিচ্ছে, ওটা তো কোনো সমস্যা নেই। মাশাআল্লাহ। তবে সব প্রশ্ন কিন্তু এই বইয়ে পাবা। আজান, সালাত, 1000 প্রশ্ন, এমন কোনো প্রশ্ন নাই তোমার উজু, তায়াম্মুম, ফরজ গোসল, হায়েজ, নিফাস, আজান, সালাত এমন কোন প্রশ্ন যায় এখানে পাবা না। এটা আমরা প্রতিদিনে জাল ইতিসামটা নিতে যাচ্ছি, এটা কেমনে অ্যাড করব? এইটা এই যে এখানে কল দিলে মানে আনে দিবে নাকি? না, এই যে এখানে কল দিতে কই নাম্বার, প্রতি মাসে এই যে সার্কুলেশন ম্যানেজার, এখানে পোস্ট অফিস অথবা কুরিয়ারের মাধ্যমে পাঠাবে, এটাতে যোগাযোগ করতে হবে, কল দিতে হবে। চুক্তা করে যে বক্তাদের টাকা নেওয়া আর ডিমান্ড নেওয়া, জি, উত্তর দিয়েছি, ওইটার উত্তর দিয়েছি, বলেন। চলবে চলবে না দুটাই? এক নাম্বার উত্তর হচ্ছে সন্দেহযুক্ত, প্রশ্নবিদ্ধ, এটা হলো এক নাম্বার। এখন মানুষের ইমানের উপর নির্ভর করে। আমি একটা ফতোয়া দিয়ে দিলাম, মানুষ বাস্তবায়ন করে ফেলবে, এটা আসলে হয় না। এটা প্রত্যেকটা মানুষ চিন্তা করে তার ইমানের শক্তি এবং ক্ষমতা অনুযায়ী, ইমানের পাওয়ার অনুযায়ী। অসুখ হয়ে গেলে চিকিৎসা না করাও একটা ইবাদত। তাহলে এখন সবাই করে পারবে না। বলবে যদি অসুখ না হয়েছে চিকিৎসা না করে, বলবে চিকিৎসা না করার কারণে মরে গেলাম, ঠিক আছে। আর বাপ মা এসে বলবে হুজুরের ফতোয়ার কারণে আমার বাপ মা মরে গেছে। তাহলে এটা হচ্ছে মানুষের ইমানের পাওয়ারের উপর নির্ভর করছে, কার ইমান কোন লেভেলের। কারো ইমান যদি আবু বকর ওমরের লেভেলে হয়, তাহলে একদিনও ওই যে সরকারি চাকরি করতেছে না, আর্মি পুলিশে করবে না, একদিনও করবে না। কেন? প্রথম 6 মাস তো অন্তত দাড়ি কাটতে হবে, তাই না? তাহলে আমাকে এসে যদি বলে যে একবারে হারামকে হালাল, থামরে বাবা, একবারে হারাম হালাল বলার তো কোনো রাস্তা নাই, তাই না? এখন ওর ইমান যদি দুর্বল হয়, প্রথমে দাড়ি কেটে নিয়ে তারপরে চাকরি নিয়ে তারপরে আবার পরে দাড়ি রাখলো, দুনিয়ায় চলবে কি করে এই চিন্তা করে এই কাজ করলো, পরে হয়তো আল্লাহর কাছে ক্ষমা চাইলো, আল্লাহ চাইলে ক্ষমা করেও দিতে পারে। এটা নির্ভর করে মানুষের ইমানের উপর। এখন যে জানে যে তার রিজিকের মালিক একমাত্র কে? আল্লাহ, এবং এটার উপর তার টপ লেভেলের ইয়াকিন আছে, ও কোনো প্রশ্নবিদ্ধ কাজে যাবে না, যেটা সন্দেহ সেখানে যাবে না। জাযাকাল্লাহ খাইর। জি, পানি দিও তো বাবা। হ্যাঁ, জিন তো অবশ্যই ক্ষতি করে, এটা তো সত্য। জাদু, জিন, বদনজর, এগুলো সত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষতি করেছে, তো সত্য। এক মুক্তির উপায় সব কোরআনের মধ্যেই আছে, ঠিক আছে। পবিত্র অবস্থায় থাকা, 5 ওয়াক্ত সালাত আদায় করা। জিন কোন জায়গা পছন্দ করে? অপবিত্র জায়গা পছন্দ করে। জিন না, জিন বলে খারাপ হবে, শয়তান। জিনদের মধ্যে যারা ভালো জিন তারা তো ভালো, জিনদের মধ্যে যারা শয়তান বদ জিন তারা কি পছন্দ করে? অপবিত্র জায়গা পছন্দ করে। তুমি উজু করে এখন উজুই করো না, নামাজই পড়ো না, পেশাব করে পানি নাও না, তো তোমার কাছে শয়তান আসবে না তো কার কাছে আসবে? তোমার বাড়ি শয়তানে পরিপূর্ণ হয়ে আছে। বাড়িতে ঢুকার সময় সালাম দাও না, বাড়িতে কেউ কোরআন পড়ে না, বাড়িতে তো নূরই নাই, বাড়িতে তো ফেরেশতাই নাই, সবই তো শয়তানে পরিপূর্ণ। তাহলে অসংখ্য জিনিস আছে, একটা পরিবেশ একদিনেই তৈরি হয় না। তাহলে সব ধরনের প্রোটেকশন নিতে হবে, সব ধরনের, তাহলে ওখানে আর শয়তান কোনো কাজ করতে পারবে না। কেউ যদি পবিত্র অবস্থায় থাকে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, সালাম দিয়ে বাড়িতে ঢুকে, বাড়িতে কোরআন তেলাওয়াত করে, আবার সকাল সন্ধ্যার জিকির করে, আবার ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়ার আগে নাস, ফালাক, ইখলাস, আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ 2 আয়াত, ঠিক আছে, সূরা ফাতিহা, এগুলো পড়ে নিজেকে ফু দেয় এবং প্রতিদিন এই অবস্থার উপর থাকে, ওর জন্য জিনের পক্ষে ক্ষতি করা অনেক কঠিন, অনেক কষ্টকর। বদনজর, জাদু, তাকে আক্রমণ করা অনেক কঠিন, কষ্টকর। মসজিদ মাদ্রাসার কমিটির লোক কেমন ধরনের হতে পারে? মাদ্রাসার বিষয়ে একটু ছাত্র ভর্তিতে আমাদের নতুন মাদ্রাসা, এই মাদ্রাসাটাকে আপনারা মুআদালা করেছেন জামিয়া সালাফের সাথে, অধিভুক্ত করেছেন, কেন করেননি? করে নিতে হবে তো। 1 বছর তো হলেই স্যার। হ্যাঁ, গত বছর চালু করেছি, এই বছর চলছে। তাই? জি, তো এই বছর প্রোগ্রাম যখন নেন তখন বলেনি দাওয়াইল্লাহ থেকে আপনাকে অধিভুক্ত করার জন্য? বলা হওয়ার কথা তো। আমার কাছে আসেনি আসলে খবরটা। তাহলে আপনাদের এই যে আমরা 100 শিক্ষককে প্রশিক্ষণ দিলাম 1 সপ্তাহ ব্যাপী, খুব টপ লেভেলের প্রশিক্ষণ,
আপনার মাদ্রাসার শিক্ষকেরা প্রশিক্ষণ নিত, অনেক লাভ হতো, অনেক উপকার হতো। তো আচ্ছা, এই প্রতিষ্ঠানের নাম কি বললেন? দারুল আরকাম ইসলামী। দারুল আরকামে ছাত্র ভর্তি হচ্ছে, আপনারা অবশ্যই আপনাদের সন্তান সন্ততি ভর্তি করার চেষ্টা করবেন। আর দারুল আরকাম কর্তৃপক্ষকে অনুরোধ থাকবে যে জামিয়া সালাফের সাথে অধিভুক্ত হওয়ার জন্য। কে যেন প্রশ্ন করছিল? হ্যাঁ, ওরা ধারণা করে। আমাদের তো ক্ষমতার রাস্তা এখানে, ওখানে যেতে হবে কেন? এটা তো বলেই দিলাম তখনই, বক্তব্যের মধ্যেই বলেছি যে মুসা আলাইহিস সালামের লাঠির চেয়ে পাওয়ারফুল কি? কোরআন। বক্তব্যের মধ্যেই বলা আছে। কোরআনের জিকির। আমাদের দরকার নাই তো। সবাই মারা যাবে। হ্যাঁ, ওনাকে আবার জীবিত করবে আল্লাহ সর্বপ্রথম। মরণ একদিন আসবেই নামে একটা বই আছে, যদি পিছনে থাকে বিস্তারিত একের পর এক ধারাবাহিক হাদিস দেওয়া আছে। এখানে একটা প্রশ্ন আছে। আমি যেটা বললাম এটাই, আমি ইনস্ট্যান্ট কোনো সমাধানের রাস্তা নাই। ইনস্ট্যান্ট এগুলো প্রশ্ন করো না, ইনস্ট্যান্ট সমাধানের কোনো রাস্তা নাই। আমাদের চিন্তা করতে হবে লং টার্মে, 30 বছর পর আমি কি করবো, 50 বছর কি করবো। সেইটার জন্য আমি আজকে যে বক্তব্যগুলো দিলাম এগুলো লাগবে, খুব উঁচু পর্যায়ের জ্ঞান লাগবে, ন্যায়পরায়ণ সত্য। ধরো আজকে তোমরা যারা এখানে উপস্থিত আছো, তোমরাই যদি খুব ভালো পর্যায়ের জ্ঞানী হও, তাহলে তোমরাই পরের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরও তোমরা আমার এই বক্তব্য ফলো করলা, অমান্য করলে না, মানে সৎ এবং ন্যায়পরায়ণ থাকলা, সর্বোচ্চ জ্ঞান অর্জন করলা, তাহলে তোমরাই বিসিএস ক্যাডার হবা। বিসিএস ক্যাডার হয়ে তুমি ওসি হবা, ডিসি হবা। যারা রাজনীতি করে ক্ষমতা আসে 5 বছরের জন্য থাকে, আর সচিবালয়ে যারা সচিব হয় এরা তাদের এই কি বলে ওইটাকে, রিটায়ার না হওয়া পর্যন্ত থাকে। আওয়ামী লীগ আমলে যেগুলো ছিল ওগুলো এখনো আছে। ওই মানুষগুলো যদি সৎ হয়, রাজনীতিবিদরাও দুর্নীতি করতে পারবে না। ওই মানুষগুলো তো বাংলাদেশেরই মানুষ, এলাকারই মানুষ, তোমরাই হবা, তোমাদেরই হওয়া উচিত। জ্ঞান অর্জন করো, সৎ ন্যায়পরায়ণ হয়, দেশকে পরিবর্তন করতে। রাজনীতিবিদ তোমাদের কাছে বাধ্য থাকবে। সেক্ষেত্রে এখন আমাদের উচিত হবে মানে সবই মনে করলাম খারাপ, কম খারাপ যেটা সেটাকে ঠিক করা। তো সেক্ষেত্রে এখন কোন মানে একটা তো আমাদের চুজ করতে হবে, যেহেতু শরিয়া আইন নাই বাংলাদেশে। রাজনৈতিক দল হিসেবে এখন আমাদের সিলেকশন, সেক্ষেত্রে মানলাম একটা জামাত ইসলাম মুসলমানদের দিকে কথা বলে, মানলাম বিতর্ক আছে, বাকি বা দলগুলোর তুলনায় মোটামুটি তো ভালো আছে। সংক্ষিপ্ত। সেক্ষেত্রে মুসলমান হিসেবে আমাদের কতদূর ইয়া করা উচিত হবে আর এটাই বলা। সব বিষয়ে সবাইকে বক্তব্য দিতে হবে এটা কিন্তু জরুরি নয়। সব প্রশ্নের সবাইকে উত্তর দেওয়া জরুরি নয়, কথা বুঝতে পারো না? তুমি আমার কাছ থেকে শুনতে হবে এটা জরুরি না। না না, আমি ওই প্রশ্নের উত্তর দিবই না, তুমি কি করবা? ভাই আমি এই প্রশ্নের উত্তর দিব না। আপনি যদি আমাকে 1000 বার জিজ্ঞেস করেন, আপনি পারো, আর আরো আলেম আছে তার কাছ থেকে শুনে। আপনি তো মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছেন। হ্যাঁ, মাদানী এটা ইউজ করা যায় কিনা? যায় মাদানী 4-5 বছরের বেশি থাকলে যায় ব্যবহার করা। তাহলে শোনাটা ঠিক আছে, অবশ্যই পড়েছেন মদিনা ইসলামী। হ্যাঁ, কিন্তু আমি মাদানী ইউজ করি না, ওই মানুষজন ইয়ে মনে করে। হ্যাঁ, করা যাবে তো নাকি? যায়, যাবে। ক্যাশ নিয়ে পরবর্তীতে ধরেন যে খরচ হয়, মানে কোন খরচ দিয়ে যে খরচ হয়, এটা আমার বুঝতে সময় লাগতেছে, সময় নিয়ে বুঝতে হবে। আর কার কি প্রশ্ন আছে বলেন? ওইটার একবার উত্তর দিলাম যে কে কে ছিল, কার সামনে উত্তর দিলাম। বললাম যে যেটাতে সন্দেহ আছে, প্রশ্নবিদ্ধ আছে, এটা ইমানের উপর নির্ভর করবে। যার ইমান বেশি সে ওটাতে যাবে না, যার ইমান কম সে যাবে। এটা নির্ভর করছে তোমার ইমানের উপর, কিন্তু এগুলো সন্দেহযুক্ত। আমার একটা প্রশ্ন ছিল, বাড়িতে প্রবেশের ক্ষেত্রে যে সালাম দিয়ে প্রবেশ করতে হয়, আমি আমার আম্মু যখন বাসায় থাকে, আমি একবার সালাম দিয়ে না শুনে পরবর্তী থেকে আমি 3বার দিতে হবে। আমার সালাম 3 বার পর্যন্ত দেওয়া যায়। নিজের বাড়ি মা হ্যাঁ, একটা প্রশ্ন ছিল আমার, বলেন। গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে আপনার সহিহ হাদিস কি জয়ীফ হয়?
সহি হাদিস জয়ীফের কেমন প্রশ্ন? মানে বিষয়টা হচ্ছে আসছে কেমন যে ইবনে মাজাব আছে রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম এটা বলছে 3 বার। এখানে তাহলে তো আপনার অনেক কিছু করার আছে, অনেক কিছু শিকার আছে, জানার আছে। ইমাম মাহাদির ঈসা ইসলাম আসলে কোরআনও আসবে না নতুন করে উনি নবুয়তেরও দাবি করবেন না, নতুন করে কোনো হাদিসও আসবে না। যা থাকার, যা ঘটার, তা ঘটেই গেছে, তা আমার এবং আপনার কাছে আছে। সুতরাং এটা নিয়ে কাজ করা, চর্চা করা, দাওয়াত দেওয়া, দিনকে ছড়িয়ে দেওয়া এবং নিজের মৃত্যুর প্রস্তুতি নেওয়া এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিয়ামতের পূর্ব মুহূর্তের ফিতনাগুলো থেকে বাঁচতে চাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হেফাজত করুক। আল্লাহুম্মা আমিন। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم